ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। Consumption of alcohol is injurious to health. সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে, সদা থাকো আনন্দে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দ গানে, সদা থাকো আনন্দে। আমি আশিসের গানের মধ্যে সবসময় একটা শুদ্ধতা বজায় রাখার চেষ্টা লক্ষ্য করেছি, যেটা আমার খুবই একটা শ্রদ্ধা আকর্ষণ করত। মনে হচ্ছে এই মানুষটি গান যখন করেন তখন সেটাকে শুদ্ধভাবে প্রকাশ করার চেষ্টা করেন। এদিক থেকে আমি তাকে সুবিনয় রায় ঘরানার লোক বলে মনে করি, এবং সুবিনয় রায়, আশিস ভট্টাচার্য দুজনেই শ্রদ্ধেয় শৈলজারঞ্জন মজুমদারের ছাত্র। এটাও একটা লক্ষ্য করার মতো বিষয়। আচ্ছা আশিস, শৈলজাদার সঙ্গে আপনার পরিচয় কিভাবে? আসলে আমি গীতবিতান শিক্ষায়তনে সঙ্গীত শিক্ষা করেছি। সেখানকার পরীক্ষক থাকতেন তখন আচার্য শৈলজারঞ্জন মজুমদার। তো পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার তখনও ফল বেরোয়নি। উনি একটি ঘরোয়া অনুষ্ঠান করবেন গীতবিতান ভবনেই। আমার খোঁজ করে আমাকে নিয়ে গেলেন এবং একটি গান উনি আমার পরীক্ষার সময় যেটা শুনেছিলেন, অনেকগুলো গানের মধ্যে একটি গান, সেটা হচ্ছে কোথা যে উধাও হলো। এই গানটি উনি আধ ঘন্টা আমাকে তালিম দিয়ে তার পরেই যে অনুষ্ঠানটা হলো সেই অনুষ্ঠানে আমাকে দিয়ে ওটা গাওয়ালেন।
সেইটাই আমার প্রথম হাতে খড়ি শৈলজদার কাছে, পরিচয়ও গানের দিক দিয়ে সেই প্রথম। কতদিন আগে? 1969 সাল। শৈলজাদা যখন শান্তিনিকেতনে থাকতেন, একটা অভ্যেসই ছিল ওনার, এই খোয়াইতে এসে একটা কালো পাথর ছিল খোয়াইতে, সেই কালো পাথরে বসে শৈলজা প্রত্যেক দিনই সূর্যোদয় দেখতেন, আর সূর্যোদয় দেখে উনি বাড়ি ফিরে যেতেন। তা আমারও একবার এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল যে শৈলজাদার সঙ্গে এসে সেই কালো পাথরে বসে সূর্যোদয় দেখেছিলাম। সেটা যে কত অপূর্ব, সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। সেই অভিজ্ঞতা আমারও হয়েছিল। না, শৈলজার কাছে প্রথম গান শিখতে গিয়ে যেটা আমার বিশেষভাবে নজরে পড়লো, প্রথম হচ্ছে শৈলজা দেখতেন যে কণ্ঠস্বরটা সুরে আছে কিনা, ঠিক এটার উপরে বিশেষভাবে উনি জোর দিতেন। তারপরে কিন্তু অন্য সব, আমার যদি কণ্ঠটাই যদি সুরে না হয় তাহলে আমি শেখাবো কি করে। অবশ্যই ভীষণভাবে শৈলজা জোর দিতেন যে কণ্ঠস্বরটা আগে সুরে হোক, তারপরে। যেমন প্রথম যখন গোড়ার দিকে যখন শিখতে গেছি তখন অতটা সুরে হয়তো লাগতো না। শৈলজা ইসরাজ বাজিয়ে গান শেখান, শৈলজা একটা স্বর হয়তো ধা নয়তো নি লাগছে না, আধ ঘন্টা ধরে ওই স্বরটার উপরে কিন্তু উনি ঠিক করে রাখতেন। এবং অনেক সময় যেরকম পাঠশালাতে যেরকম হয় যে ছড়ের বাড়ি দিয়ে বা কিছুটা একটা বাড়ি দিয়ে শেখানো, শৈলজার কাছেও ঠিক সেরকমভাবে আমরা ছড়ের বাড়ি খেয়ে গান শিখেছি। এক নম্বর হচ্ছে এটা। এবারে যখন উনি কণ্ঠস্বর সুরে আনতে পারলেন, তারপরে উনি বাণীর ওপরে ভীষণভাবে জোর দিতে শুরু করলেন যে এই সুরটা কেন এরকম হয়েছে। উনি একেবারে অর্থ বুঝিয়ে, বাণীর অর্থ বুঝিয়ে, সুরটার আরোপ কেন হয়েছে এরকমভাবে, এইগুলো সমস্ত বুঝিয়ে, যার জন্য মানে যে শৈলজার কাছে যে 40 বছর আগে যে গান শিখেছি সেই গান কোনোদিন স্বরলিপি দেখিনি, আর ভুলেও জানি আজও কিন্তু একই রকমভাবে সেগুলো গাইতে পারি। সেটা তার মানে শিক্ষা দেওয়ার পদ্ধতিটা এমন ছিল শৈলজাদার যে 40 বছর কম নয়, 40 বছর ধরে সেই একই গান যেরকমভাবে আগে সেই প্রথম শিখিয়েছিলেন সেই একইভাবে এখনও একটুও ভুল হবে না। ফলে ওর শিক্ষা পদ্ধতির উপর। আর স্বরলিপির যেটা কথা বললেন যে শৈলজাদা যেহেতু বিজ্ঞানের লোক, বিজ্ঞানসম্মতভাবে স্বরলিপিগুলো তৈরি করেছিলেন বলেই কিন্তু, যেটা আমি বলছি যে সাংকেতিক চিহ্নগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তার কিন্তু গায়কি তার মধ্যেই নিহিত থাকে। এটা কিন্তু মানে সঠিকভাবে প্রয়োগ করতে হবে, প্রয়োগ করতে জানতে হবে। জানতে হবে। শৈলজাদা এসরাজটাই তো পছন্দ করতেন খুবই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে। তাই উনি সুরঙ্গমা বলে একটা শিক্ষায়তন আছে কলকাতাতে, সুরঙ্গমাতে এসরাজ শেখানো হতো। গৌরহরি কবিরাজ সেখানে এসরাজ শেখাতেন। তো ওনার কাছে শৈলজাদা আমাদের 3 জন মানে শৈলজাদারই ছাত্রছাত্রী ভর্তি করিয়ে দিয়েছিলেন। তা আমি তখন গীতবিতানের একটা বিশেষ কাজে বাইরে যেতে হতো, তাই আমি মানে নিয়মিত ক্লাসগুলো করতে পারতাম না। এখন শৈলজাদা সমস্ত কিছু লক্ষ্য করতেন, দেখলেন যে আমি খুব একটা নিয়মিত ক্লাসে যাচ্ছি না। তখন ওঁর দেওয়া, আমাদের 3 জনকে 3টে এসরাজ ওঁরই দেওয়া ছিল। ক্লাস যেহেতু করছি না সেহেতু এসরাজটা আমার থেকে উনি নিয়ে গেলেন। অথচ আমি কিন্তু এসরাজ ছাড়িনি, আমি নিজে এসরাজ কিনে বাড়িতে বসে নিজেই চর্চা করছিলাম। করতে 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 শুধু গানের সুর আর কিচ্ছু না। আমার উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেই এবং এসরাজেরও তালিম নেই সেরকম, কিন্তু শৈলজাদার আস্থাভাজন হয়েছিলাম। পরবর্তীকালে শৈলজাদা নিজেই বলতেন, তুমি এসরাজটা বাজাও, আমি একটা বাজাচ্ছি কোনো একটা ঘরোয়া অনুষ্ঠানে। তো এই হচ্ছে আমার এসরাজ শিক্ষা। কিন্তু ক্লাসে যখন আমি শেখাই তখন কিন্তু এসরাজ এবং তানপুরাতে আমি গান শেখাই শৈলজাদার নির্দেশে। করো দইবে আপন মনে তুমি গান গে গে
প্রাণেরই চেয়ে যাও তুমি গান গে গে ধরিবে তুমি কখন নেশায় ধরিবে তুমি কখন নেশায় হৃদয় আমার অদৃশ্যে যায় চলে চেনা দিনের ঠিক ঠিকানা ভোলে হৃদয় আমার অদৃশ্যে যায় চলে চেনা দিনের ঠিক ঠিকানা ভুলে মৌমাছিরা আপনা হারায় যেন গন্ধের পথ বেবে যাও তুমি গান গে সত্যি বলতে কি এই ধরনের এই যে মুক্ত ছন্দের গানগুলো গাইতে আমি খুব একটা ভরসা পেতাম না। আমার কেন যেন মনে হতো যে আমার দ্বারা বোধহয় এগুলো হবে না। কিন্তু শৈলজাদা হয়তো কোনোরকমভাবে বুঝেছিলেন যে উনি কিন্তু আমাকে দিয়ে অনেক এরকম মুক্ত ছন্দের গান শিখিয়েছেন। যেমন ধরুন ও কাঙাল আমারে কাঙাল করেছো, অন্ধজনে দেহ আলো, পিপাসা আচ্ছা হয় আমি নাহি একটু মিটিল। মাঝখানে জিজ্ঞেস করছি, হ্যাঁ। কাঙাল আমারে কাঙাল করেছো এবং অন্ধজনে দেহ আলো, এই দুটো তো রবীন্দ্রনাথেরও রেকর্ড আছে। হ্যাঁ। তো আপনাকে যখন শৈলজাদা শিখিয়েছিলেন তখন কি উনি স্বরলিপির মতো শিখিয়েছিলেন, না রবীন্দ্রনাথের কাছে উনি যেরকম শিখেছিলেন সেইটা শিখিয়েছিলেন, না রবীন্দ্রনাথের রেকর্ড যেরকম আছে সেই রকম শিখিয়েছিলেন? উনি যেরকমভাবে রবীন্দ্রনাথের কাছ থেকে শিখেছিলেন ঠিক সেইভাবেই আমাদের শিখিয়েছেন। আচ্ছা। অন্ধজনে দেহ আলো মৃত জনে দেহ প্রাণ তুমি করুণামৃত সিন্ধু করো করুণা কনাদান অন্ধজনে দেহ আলো শুষ্ক হৃদয় মাম হে কঠিন পাষাণ সম প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন প্রভু প্রেম সলিল ধারে সিঞ্চহ শুষ্ক নয়ন অন্ধজনে দেহ আলো যে তোমারে ডাকে নাহে তারে তুমি ডাকো ডাকো তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো তৃষিত যে জানো ফিরে
তব সুধা সাগর তীরে জুড়াও তাহারে স্নেহ নীরে সুধা করাও হে পান জুড়াও ও জুড়াও তাহারে স্নেহ নীরে সুধা করাও ও হে পান অন্ধ জানে দেহ আলো মৃত জানে দেহ প্রাণ। এখন এই প্রশ্নটা উঠবে যে রবীন্দ্রসঙ্গীতে শুধু কি একটি মাত্র শৈলীর গানই হবে, অন্য কোনো শৈলী কি জায়গা পাবে না পাশাপাশি? এখন এটা হচ্ছে এমন একটা শিল্পের গণতন্ত্রীকরণের যুগ যেখানে অনেক মানুষের অনেক রকম মত থাকবে। আমাদের দেশে সকলের শিক্ষা দীক্ষা, সকলের প্রস্তুতি, সকলের যে মানে তৈরি হওয়া এটা সমান নয়। তার ফলে আমাদের মানুষদের মধ্যে রুচিও নানা রকমের। অনেকে তো রবীন্দ্রসঙ্গীত একসময় আমাদের ছেলেবেলায় দেখতাম, অনেকে রবীন্দ্রসঙ্গীত অসহ্য ছিল, এই প্যান প্যানানাই শুরু হলো বন্ধ করে দে। রেডিওতে তখন রবীন্দ্রসঙ্গীত হলেই কেউ কেউ বলতো। শান্তিদা বলতেন যে নাই রস নাই গানটা কেন তুমি কান্নাকাটি করে গাইছো। আমি প্রত্যেকটা ক্লাসেই আমার কাছে যারা শেখে প্রত্যেককেই আমি বলি যে হয়তো একটু কম লয়ের গানগুলো এমনভাবে লয় কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে চলে এলো যেন মনে হচ্ছে অসম্ভব ক্লান্ত, অসম্ভব মানে মুমূর্ষু অবস্থা তার আর কি। আমি বারবার করে বলি যে মানে অনেক লোক কিন্তু একসময় বলতো, জানি না এখন বলে কি না, একসময় বলতো যে রবীন্দ্রনাথের গান তো একটু অন্য রকমের। তা আমি প্রত্যেককেই বলি এরকমভাবে যে মানে অসুস্থ মনে হয় আর কি, যে একজন গান যে পরিবেশন করছে আজকালকার বা যারা শ্রোতার পক্ষেও ক্লান্তিকর। এই সময়টা বদলেছে। আমাদের বলবো যে আমাদের আনন্দের কথা, সৌভাগ্যের কথা যে রবীন্দ্রসঙ্গীত এখন বোধ হয় বাজারে যে সিডি ক্যাসেটের বিক্রি হয় তার মধ্যে রবীন্দ্রসঙ্গীতের বিক্রি সবচেয়ে বেশি। তার ফলে এই জনপ্রিয়তার ফলে এক ধরনের বহুধা বৈচিত্র্যও এসছে। অনেকে যথেষ্ট প্রস্তুত না হয়েই রবীন্দ্রসঙ্গীতের সিডি করছে, ক্যাসেট করছে এবং তারা জনপ্রিয় গান গাইছে। আমি শুনেছি যে বিভিন্ন সিডি কোম্পানির কর্তারা বলেন ঠিক আছে আপনি দুটো একটা ভারী গান দিন, কিন্তু এই গানগুলো রাখুন, যে ওই যে রাতে মোর দুয়ারগুলি বা আলো আমার আলো, এই গানগুলো রাখুন। অর্থাৎ জনপ্রিয় গান কিছু রাখতেই হবে। এখন অর্থাৎ বিভিন্ন স্তরের রুচির জন্যে বাণিজ্যের বিপণনের দিক থেকে, মার্কেটিংয়ের দিক থেকে রবীন্দ্রসঙ্গীতের এইরকম একটা সিডিগুলোতে শর্ত দাঁড়িয়েছে, কিছু হালকা গান এবং দরকার হলে কিছু ভারী গান। কিন্তু অবশ্যই অনেক শিল্পী আছেন যে যারা এই ব্যবস্থাটা সহজে মেনে নেন না। আশিস হচ্ছেন সেরকম একজন শিল্পী। আশিস কোনো আপোষ করতে চান না এবং আমি মনে করি তার এটাকে সমর্থন করা উচিত। এই জন্যে যে অনেক মানুষ কিন্তু এখন তৈরি হয়েছে, ছাত্রছাত্রীও তৈরি হয়েছে, যারা রবীন্দ্রসঙ্গীতের সেই খাঁটি চেহারাটা, শান্তিনিকেতনের শৈলজারঞ্জনের যে মানে শৈলী, সেই শৈলীটা আশিসের মধ্যে যেভাবে প্রবাহিত এবং তার মধ্যে বিশেষ বিশেষ রবীন্দ্রসঙ্গীত তো সব মিলিয়ে বোধহয় 450-500 শুধু গাওয়া হয় ঘুরিয়ে ফিরিয়ে, এবং অনেক সিডিতে একই গান, হয়তো 20টা সিডিতে একই গান পুনরাবৃত্ত হয়। আশিস সেখান থেকে সরে গিয়ে, অনেকটা দূরে সরে গিয়ে সেই সব গান
আবিষ্কার করেন এবং আমাদের জন্য আবিষ্কার করেন। ওই স্বল্পশ্রুত গানগুলো আরও বেশি করে গাওয়ার প্রয়োজনীয়তা নিশ্চয়ই আপনি অনুভব করেন। আপনি প্রচুর জায়গায় গানও আমরা শুনেছি, কিন্তু আরও বেশি করে এই গানের প্রচার খুব বেশি প্রয়োজন বলে আমার মনে হয়, যাতে রবীন্দ্রনাথের সমস্ত গানের যে গ্যামোটটা, সেই গ্যামোটটা যাতে মানুষের কাছে পৌঁছে। অনেকের কাছেই রবীন্দ্রনাথ পুরোপুরি পৌঁছচ্ছেন না, এটা আমার বারবার এটাও মনে হয়। না, এই ব্যাপারে একটু কথা বলি। এই এত বহু সংখ্যক গান, এগুলো প্রচারের দায়িত্ব কিন্তু যারা গায়ক গায়িকা তাদেরই বিশেষ করে। ঠিক কথা। এখন যারা রবীন্দ্রনাথকে নিয়ে, যেমন বিশ্বভারতী বা রবীন্দ্রভারতী অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়, এদের যে এই রবীন্দ্রসঙ্গীতের গানের দিকটা রয়েছে, মানে যারা কর্তা ব্যক্তি, তাদের পর্যন্ত আমি বারবার করে বলেছি যে এখানে একটা পাঠ্যক্রম তৈরি হয়, আরও 2 বছর 3 বছর অন্তর অন্তর পাঠ্যক্রম তৈরি হয়। সেই পাঠ্যক্রমে গানগুলো যেগুলো খুব একটা শোনা যায় না, সেগুলো পাঠ্যক্রমে কয়েকটা করে বহু বছর ধরে বলে আসছি। আমি একসময় গীতবিতানে ছিলাম, আমি যখন শিক্ষার দিকটা আমার হাতে ছিল, তখন কিন্তু আমি প্রত্যেক 3 বছর অন্তর যে পাঠ্যক্রম পাল্টানো হয়, সেখানে কিন্তু আমি কিছু কিছু এরকম স্বল্পশ্রুত গান আমি রেখেছিলাম। এই জিনিসটা, এই দায়িত্বটা যদি পালন করতেন বিশ্বভারতী, রবীন্দ্রভারতী বা কলকাতা বিশ্ববিদ্যালয়, আমার মনে হয় অনেক গান এতদিনে আমাদের শোনা হতো। আমরা এই কথা বলছি এমন একটা বাড়িতে বসে, যে বাড়িতে অনেক কাল আগে, আমার মনে পড়ে 60-এর দশকের শেষ, 70-এর দশক, বিশেষ করে শৈলজাদা নিয়মিত এই ঘরে বসেই গান শেখাতেন। এই আশিসের প্রত্যেকটা পরিবেশনাতেই আমাদের মনে হয় যে এই গানটা ছিল রবীন্দ্রনাথের, এবং এই গানটা গীতবিতানের সূচিপত্রে হয়তো ছিল, কিন্তু আশিস তাকে একটা প্রাণবন্ত চেহারা দেন তার ওই কণ্ঠ পরিবেশনের মধ্যে দিয়ে। এই জন্যই আশিসকে আমার বিশেষভাবে একজন স্বতন্ত্র শিল্পী, শ্রেষ্ঠ শিল্পী তো বটেই, স্বতন্ত্র শিল্পী হিসেবেও মনে হয়। আমি কৃতজ্ঞ থাকি বাঙালির পক্ষ থেকে। আমি একজন সাধারণ শ্রোতা, আমি হয়তো অন্য গানও পছন্দ করি, কিন্তু যখন আমি কখনো একলা হই, আমার নিজের মধ্যে একটা সুখ দুঃখের তরঙ্গ তৈরি হয়, তখন আমি অন্ধকার ঘরে একা শোনার বিলাসিতা সবসময় হয় না, কিন্তু হয়তো আমার গাড়ির সিডি প্লেয়ারে আমি আশিসের গান চালিয়ে দিই, এবং আমি তখন একেবারে নিজের একটা পৃথিবী, এই পৃথিবীতে আমি আছি, আর আশিসের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ আছেন। রবীন্দ্রনাথের সঙ্গে আমার নিজের বোঝাপড়া তৈরি হতে থাকে। আমার নিজের সুখ দুঃখের কথা রবীন্দ্রনাথ যেমন করে বলেছেন, এই বলাটা আশিসের মধ্যে দিয়ে অনেক বেশি সজীবভাবে, সচেতনভাবে আমার কাছে এসে পৌঁছয়। বিশ্বভারতীর গ্রন্থন বিভাগ, মানে স্বরলিপি ছাপার পর থেকে বিশ্বভারতীর স্বরলিপিকেও দোষারোপ করেন। তারা নাকি নানা সময় নানাভাবে পাল্টেছেন, এবং যার জন্যে শিল্পীরাও কনফিউজড। এইটা কি আপনি বিশ্বাস করেন? মানে রবীন্দ্রনাথের জীবিত থাকাকালীন যারা বড় বড় উচ্চাঙ্গ সঙ্গীত গাইয়ে বা বিভিন্ন সঙ্গীত গাইয়ে তাদের দিয়ে রবীন্দ্রনাথ এগুলো প্রচার করার চেষ্টা করেছিলেন। সেখানে নিজেদের মতো করে সেই সুরগুলো তারা প্রয়োগ করছিলেন, যার জন্য রবীন্দ্রনাথের চিন্তা হলো কী করে সুর, আসল সুর সংরক্ষণ করা যায়, যার জন্য স্বরলিপির প্রবর্তন। তো সুতরাং এই স্বরলিপি অর্থাৎ স্বরবিতানে যেই সুরটা রয়েছে বিশ্বভারতী প্রকাশিত, সেইটি আসল সুর বলে আমরা ধরবো এই জন্য তার বাইরে তার কোনো সুর আছে বলে আমরা মনে করব না। কি আছে যদি থাকে, সেটা যদি প্রামাণ্য সুর হয়, তাহলে একই গানের তো সুরান্তর হিসেবে
আছেই, অনেক গানই আছে। তো কেউ যদি মনে করেন যে এরকম আরেকটা সুর রয়েছে একই গানের, সেটা যদি প্রামাণ্য সুর হয় তাহলে সেটা নিশ্চয়ই ছাপানো উচিত স্বরলিপি বিভাগের। এবারে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন গ্রন্থস্বত্ব ছিল বিশ্বভারতীর, তখন অনেক বিখ্যাত গাইয়েরা যে রেকর্ডগুলো করেছেন সেগুলো বিশ্বভারতী অনুমোদিত রেকর্ড। সেই রেকর্ডে কিন্তু স্বরলিপিসম্মত গান অনেক নেই, কিন্তু বিশ্বভারতী অনুমোদিত। এবারে আমরা কি দেখব, আমরা স্বরলিপিসম্মত হয়েছি কিনা সেটা দেখব। এখন একটা ব্যাপার আছে, একটা স্তরে যখন কোনো একজন শিল্পী উঠে যান তখন বোধহয় তার জন্য কোনো আইনের ব্যাপার থাকে না, নিয়মের ব্যাপার থাকে না। শুধু নিয়ম যদি বলি তাহলে তো সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু আমি দেখি যে এখনও দেখতে পাই, শুনতে পাই যে যারা বহু বছর আগেই যারা করেছেন তখন গ্রন্থস্বত্ব পুরোপুরি রয়েছে, কিন্তু বিশ্বভারতী সেই সুর অনুমোদন করেছেন। দ্বন্দ্বে পড়ছে লোকে কিন্তু এই জন্য যে বিশ্বভারতী প্রকাশিত স্বরলিপি একরকম আর বিশ্বভারতী অনুমোদিত রেকর্ড আরেক রকম, একই গানের দ্বন্দ্বে লোকে পড়ছে এই জন্য। এটা তো আমি মনে করি যে বিশ্বভারতীরই এটা অবদান। যদি আমরা খুব রাবীন্দ্রিক স্বরলিপি এ কথাটা ব্যবহার করি, শুধু স্বরলিপির জ্ঞান না, তাহলে কয়েকজনের কথা আমাদের তো মনে হয়। একেবারে আদিতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, দীনেন্দ্রনাথ ঠাকুর, এবং খুব বেশি করে শৈলজারঞ্জন মজুমদার, হ্যাঁ, এবং অন্যরাও। আমি বলছি না, কারোর নাম বাদ দিচ্ছি না, কিন্তু কতগুলো নিখুঁত ব্যাপারের দিকে আমি যেতে চাইছি। সেখানে একটা জিনিসের অভাব কিন্তু আমি বোধ করি আশিস, তাদের স্বরলিপিতেও, সেটা হচ্ছে দুটো জিনিস কিন্তু স্বরলিপিতে বলা থাকে না। ভেবে দেখুন, একটা হচ্ছে কোন কথার পরে দম নেব, এটা কোনো স্বরলিপিতে বলা থাকে না। আর লয়টা কি নেব, এটাও কিন্তু কোনো স্বরলিপিতে বলা থাকে না। গানের লয়টা কি হবে, ওই মধ্যলয়, বিলম্বিত লয় কোনো কোনো গানের ক্ষেত্রে আছে, কিন্তু সেটা খুব প্রযোজ্য না। এই জন্য যে আমরা বিলম্বিত লয় বলতে ক্লাসিক্যালে যেটা বুঝি, এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে, এই গান লেখা আছে বিলম্বিত লয়, কিন্তু বিলম্বিত লয় মানে কতটা বিলম্বিত, এবং সেটা কি সত্যি সত্যি ত্রিতালের এই গান সত্যি সত্যি কি আমরা ক্লাসিক্যালের যে বিলম্বিত সেই অনুযায়ী তো গাই না। না, আমরা বলি যে খুব দ্রুত নয়, একটা মধ্যলয়ের থেকে একটু কম, এরকম ভাবে। এই কথাগুলো কিন্তু একটু আপেক্ষিক এবং কথাগুলো একটু গোলমেলে না। এটার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথের গান করতে গেলে পরে রবীন্দ্রনাথের রচনার ওপরে, রচনা বলছি আমি বাণীর ওপরে আর কি, বাণীর ওপরে বিশেষভাবে নজর দিতে হবে। এবং যারা অনেক দীর্ঘদিন ধরে যারা শুধু রবীন্দ্রসঙ্গীত করছেন, আমার মনে হয় তাদের একটা এমন বোধ আসে এই বাণীগুলো চর্চা করতে করতে বা পড়তে পড়তে, তার একটা এমন একটা ধারণা আসে যে ওই গানের মধ্যেই, আমি যদি লয়ের কথাটা বলি, কোনো একটা তালে লয়ের কথাটা বলি, তাহলে বোধহয় আপনা আপনি লয়টা কিন্তু চলে আসে, তার নিজেই সে ধারণ করে নেয়। আমরা তো এখানে শান্তিনিকেতনে গান গাই, খোলা মাঠে, খোলা গলায়, সবাই মিলে, কখনো পিকনিকে, কখনো বৈতালিকে, বা একদল ছাত্রছাত্রী যাচ্ছে, তারা গুরুদেবের গান গাইতে গাইতে চলেছে শালবীথির পাশ দিয়ে, তো সেই গান তো গাই আমরা, তাদের সুর কিন্তু সব এক। কিন্তু যখন বাইরের গান শুনি তখন কোথায় যেন একটু পার্থক্য লাগে, তো কোনটা ঠিক, এই কথাটা তাকে আমরা বললাম। আমার এক বোন, সে তখন সঙ্গীত ভবনে পড়তেন, তিনি তাকে এই প্রশ্নটা করলেন। আমরা অপেক্ষা করছি শৈলজা কি বলেন। বললেন যে তোমরা যে এখানে যে গান শিখছো সেটাই ঠিক, সেইভাবেই গাইবে। তার কারণ শান্তিনিকেতনের যে প্রচলিত সুর, সেই সুর কিন্তু
সঠিক, শুধু স্ট্রাকচার বা যে কাঠামো, যেটাকে আমরা স্বরলিপির যে একটা কাঠামো থেকে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যেতে পারে, কিন্তু সেটা পরিপূর্ণতা তার থাকে না। আচ্ছা, সেইখানে কোথাও কোথাও ত্রুটি থাকে, কিন্তু তোমাদেরটাই সঠিক, এই কথাটা উনি বলেছিলেন। এবং আমার যেটা মনে হয় আর কি, যে শৈলজাদার কাছ থেকে যারা শিক্ষা লাভ করেছেন, গুরুদেবের গানের কিন্তু একটা মাধুর্য, অন্য মাধুর্য আছে। যে মাধুর্যটা আমার মনে হয় সেটা বোধ হয় গুরু পরম্পরা। এটাকে আমি মানি, হয়তো অনেকে আমার সঙ্গে সহমত হবেন না, কিন্তু আমি মনে করি যে এই গুরু পরম্পরায় যারা এই গান শিখেছেন, তারা ওনার কাছে যে গান ওনার কাছে শিখেছেন, তো সেই তারা যেভাবে গান, তাদের গায়কী, তাদের উচ্চারণ, হ্যাঁ, তাদের চলন, এই যে সমস্তগুলো কিন্তু একটু অন্যদের থেকে স্বতন্ত্র। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন সজনে সঙ্গে রহ চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না অধনের ধন অনাথের নাথ হও হে অবলের বল অধনের ধন হে অধনের ধন অনাথের নাথ হও হে অবলের বল জরা ভারা তুরে নবীন করো হে সুধা সাগর চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন সজনে সঙ্গে রহ চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না
মানে আমরা গুরুদেব রবীন্দ্রনাথকে যেরকম ভাবি আর কি, যে তিনি একজন পাকা জহুরি, তিনি জানেন যে কোথায় কার ভেতরে কি আছে। তেমনিভাবে আমার মনে হয় যে শৈলজাদাও এরকম তার গানের জগতে একজন বড় পাকা জহুরি, যে কারা কারা ভালো গান গান এবং কাদের কাছ থেকে পাওয়া যেতে পারে, এমনকি গুরুদেবের এই গানের বিশুদ্ধতা রক্ষায় কারা আত্মনিবেদন করতে পারে, এইরকমভাবে বোধ হয় আপনাদের তিনি বোধহয় সেই কারণেই হয়তো সেইভাবেই আপনাকে পছন্দ করেছিলেন। হয়তো তাই। শোন, আমি একটা কথা বলি, তোমাকে উনি ভীষণ পছন্দ করতেন এবং তোমার সঙ্গে আমাদের যখন পরিচয় হয়নি তখন থেকে কিন্তু শৈলজাদার মুখে তোমার নাম শুনেছি যে আশিস বলে একটি ছেলে আমার ছাত্র, নিখুঁত গান করে, সুন্দর গান তোলে, আমি যেমন চাই, এসব কথা শৈলজাদা কিন্তু বলতেন না। আশিসের সম্বন্ধেই শুনেছি যে আমি যেরকম চাই সেরকমভাবে গান করে, আশিস বলে একটি ছেলে, এরকম। তখন আশিসকে চিনতাম না, পরবর্তীকালে আশিসকে চিনেছি, গানও শুনেছি। শৈলজাদা যা বলতেন ঠিকই। শৈলজাদার কিন্তু ভীষণ বাজবিচার ছিল ছাত্র ছাত্রীর সম্বন্ধে। বলো, শৈলজাদা এখন সল্ট লেকের বাড়িতে অনেকটাই অথর্ব হয়ে পড়েছেন, চলাফেরা করতে পারেন না। আমি গিয়েছিলাম ওনাকে দেখতে। আচ্ছা, হ্যাঁ, জানেন তো আপনি। তো সেই সময়ে শৈলজাদার পরিবার থেকে আর কি গানটা বন্ধ করে দেওয়া হলো। শৈলজাদা একদিন আমাকে খুব জরুরি তলব করলেন। আমি গেলাম, যাওয়ার পরে আমার হাত চেপে ধরেছেন। দেখো, গানটাই তো আমার প্রাণ, তোমরা জানো, আমার গানটা এরা বন্ধ করে দিয়েছে। তো আমার কাছে যারা শিখে তাদের আমি জিজ্ঞেস করলাম যে আশিস যদি ক্লাসটা নেয়, আমি কিচ্ছু করবো না, আমি বসে থাকবো, তোমরা কি রাজি? সবাই এক বাক্যে বললো আমরা রাজি। স্নেহ করতেন এমন, একেবারে নিজের সন্তানের মতো স্নেহ করতেন আমাকে, আপনারা সাথে সেটা জানেন। যেটা আমি বলছিলাম যে নির্ভর করতেন এইরকম ভাবে যে ওই ক্লাসটা, শৈলজাদা সারাদিন বিছানায় শুয়ে থাকতেন, ক্লাসের সময় একটা সোফায় নিয়ে এসে শৈলজাদাকে বসানো হতো। শৈলজাদা সবসময় যেটা চিরদিনের অভ্যেস, মন্দিরা হাতে থাকা, লয়টা ঠিক করার জন্য মন্দিরাটা হাতে রাখতেন, চুপচাপ বসে থাকতেন, আর আমি ওই ক্লাসটা, শৈলজাদার ক্লাসটা নিতাম। এটা তোমার কিন্তু একটা ভাগ্য। নিশ্চয়ই ভাগ্য, মানে এটা অনেক জন্মের পুণ্যের ফল। তা নাহলে এই ধরনের একটা শৈলজাদা আমাকে নির্ভর করছেন, এটা আমার তো সাংঘাতিক একটা গর্বের কথা। এই বাড়িটাই সেই বাড়ি যেটাতে শৈলজাদা থাকতেন। এটা পূর্বপল্লীর একটি বাড়ি। উনি 1979 সালে একবার এই বিশ্বভারতী সঙ্গীত ভবনের ভিজিটিং প্রফেসর হিসেবে এসেছিলেন। তা আমার উপর নির্দেশ ছিল মাঝে মাঝে আমি শান্তিনিকেতনে আসব, ওনার সঙ্গে দেখা করব, কিছু আলোচনা করব। শৈলজাদা কখনো ওনার ছবি তোলা অথবা গান রেকর্ড করা পছন্দ করতেন না। আমি কিন্তু একটা ক্যামেরা নিয়ে এসেছিলাম। শৈলজাদাকে বললাম, শৈলজাদা, এখানে বারান্দা ছিল একটা, শৈলজাদা ইজি চেয়ারে বসে আছেন, আমি অন্য একটা জায়গায় বসে আছি। শৈলজাদাকে বললাম আমি ছবি তুলব। খুব চটে গেলেন আমার উপরে, তুমি জানো না আমি ছবি তুলি না, এই আবদার করছো কী করে? আমি বললাম আমি, বলে লহরী এই বাড়িটার নাম ছিল, বলে তুমি বাড়ির ছবি তোলো। আমি নিশ্চয়ই বাড়ির ছবি তুলব, কিন্তু আপনার ছবিও আমি তুলব। খুব রেগে গিয়ে উনি বাড়ির ভেতর ঢুকে গেলেন। অনেকক্ষণ পরে আমি বসে আছি, অনেকক্ষণ পর উনি বেরিয়ে এলেন বাড়ি থেকে খুব সাজগোজ করে। তারপর এখান থেকে হাঁটতে শুরু করলেন, চলো চলো বলে হাঁটতে শুরু করলেন, এবং হাঁটতে হাঁটতে উত্তরায়ণ পেরিয়ে শ্যামলীর সামনে দাঁড়িয়ে পড়লেন, বললেন এবারে ছবি তোলো। আমি ছবিটা তুললাম, তুলে আবার সেই হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে এলাম। সেই ছবিটা খুবই পছন্দ ছিল শৈলজাদার। প্রচার তো সবাই চায়, কিন্তু শৈলজাদা ভীষণ প্রচার বিমুখ ছিলেন, ভীষণই প্রচার বিমুখ ছিলেন, মানে কারোর সামনে প্রায় যেতেনই না, যার জন্য শৈলজাদাকে অনেকেই এই নামটার সঙ্গে পরিচিত কিন্তু নয়। এমনকি শান্তিনিকেতনেও অনেকে পরিচিত নয়। আমি বলছি যারা নতুন সম্বন্ধে অনেক কিছু অনেকে জানে না, কারণ এই ব্যক্তির যে কি বিশাল পরিধির জ্ঞান ছিল সব দিক দিয়ে, তার রসায়নের দিক দিয়েও যেমন আর সঙ্গীতের দিক দিয়েও তেমনি। তো এই সব ব্যাপারগুলো আলোচিত হয় না। আর আজকাল যারা ধরুন রবীন্দ্রভারতী বলুন, বিশ্বভারতী বলুন, এখানে যারা গান নিয়ে পড়াশোনা করছে,
তারাও খুব কম ছেলে মেয়ে আছে উৎসাহী। যারা উৎসাহী শৈলজাদের সম্বন্ধে। সম্বন্ধে জানার আর কি। আমার একটা স্মৃতি আছে, দীর্ঘকাল আগে শৈলজাদার সঙ্গে আপনি এবং বোধহয় এনাক্ষী হ্যাঁ। এসেছিলেন শান্তিনিকেতনে। সেখানে আপনি একটা গান করেছিলেন, অনন্তের বাণী তুমি। এই গানটা আমি শুনেছিলাম তখনই, যে আমি যদি ভুল না করে থাকি, যে শৈলজাদা বোধহয় আপনাকে দিয়ে স্বরলিপিটা করিয়েছিলেন। হ্যাঁ, এই স্বরলিপি প্রথম প্রকাশিত হয়েছিল একটি পুস্তিকায়, হ্যাঁ, আর তারপর বিশ্বভারতীর যে স্বরলিপি স্বরবিতান সেইখানে। হ্যাঁ, কিন্তু সেখানে আমরা আপনার নাম যে কোনো কারণেই হোক দেখিনি। গানটা আপনাদের গলা এখানে শোনার আগে আমাদের কাছে কিন্তু অস্তিত্বই ছিল। হ্যাঁ, আপনি এই গানটার ইতিহাস একটু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এটা খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ে যে ৮০ দশকের গোড়ার দিকে শৈলজাদা তখন বাগবাজারে ছিলেন একটা বাড়িতে। এটা বাড়িটা হচ্ছে কেসি দাসের বাড়ি, মঞ্জুলিকা দাসদের বাড়িতে ছিলেন। হঠাৎ একদিন শৈলজাদা সকালবেলা আমাকে ফোন করে বললেন, তুমি এক্ষুনি চলে এসো, বিশেষ দরকার। আমি বললাম, অফিস যাব কি করে? আমি যাবো না, তুমি যে করেই হোক তুমি চলে এসো আগে। তা আমি গেলাম, যাওয়ার পরে বলো, আমার একটা গানের সুর মনে পড়েছে, আমি গান গাইছি, তুমি স্বরলিপি করো এটা। সেই গানটি হচ্ছে অনন্তেরও বাণী তুমি বসন্তেরও মাধুরী উৎসবে। এই গানটির ইতিহাস হচ্ছে যে এটা অজেন্দ্রনাথ ঠাকুর এবং অমিতা ঠাকুরের বিবাহ উপলক্ষে রচিত হয়েছিল এবং পরিবেশন করা হয়েছিল সেই বিবাহ উৎসবে। যাই হোক, আমি স্বরলিপি করলাম। স্বরলিপি করে বলে, তোমার কাছে এটা রেখে দাও। তখন এটা প্রথম বেরোলো আশ্রমিক সংঘ, তখন কঙ্করদা মানে ক্ষেমেন্দ্রমোহন সেন, উনি শৈলজাদার কাছে একটা গান, ওদের একটা পুস্তিকা বেরোবে, বইটার নাম হচ্ছে অগ্নিরক্ষা। হ্যাঁ, তো ওই বইতে একটা স্বরলিপি চাইতে গেছেন, গানের সুর চাইতে গেছেন শৈলজাদার কাছে কঙ্করদা। তা কঙ্করদাকে শৈলজা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন যে আশিসের কাছে একটা গান আছে, ওটা আপনি নিতে পারেন। তো কঙ্করদা আমার বাড়িতে এসছেন, তা আমি দিয়ে দিলাম সেটা। সে প্রথম প্রকাশিত হয় সে স্বরলিপি অগ্নিরক্ষা বলে যেই বইটা, সেটাতে। কিন্তু ওই তার কিছু পরেই আর কি, তখন বাচ্চুদিন বা নীলিমা সেন, উনি সঙ্গীত ভবন প্রিন্সিপাল ছিলেন। তো শৈলজাদাকে একবার 22শে শ্রাবণের একটা অনুষ্ঠান, একদিনের অনুষ্ঠানের জন্য শৈলজাদাকে আমন্ত্রণ, রবীন্দ্র সপ্তাহ, হ্যাঁ, রবীন্দ্র সপ্তাহে শৈলজাদাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। শৈলজাদা এসেছিলেন, আমি এসেছিলাম, এনাক্ষী চট্টোপাধ্যায় এসেছিল সঙ্গে। তো ওইখানেই এই 60 বছর পরে আবার ওটা প্রচারিত হলো। আমি শৈলজাদা বললেন আমাকে করতে, আমি সেটা করেছিলাম। তারপরে সেটা জনসমক্ষে আবার এলো আর কি। তো যেটা বলছিলাম যে শৈলজাদার এই শিক্ষা পদ্ধতিটাকে রক্ষা করার জন্য আপ্রাণ আমরা চেষ্টা করছি, মুষ্টিমেয় কয়েকজন, অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়ে। কিন্তু শৈলজা আমার কোনো অন্য কিছুর সঙ্গে আপোষ করেননি। আমরাও তাই চেষ্টা করে যাচ্ছি, কোনো আপোষ না করে শৈলজাদা যেরকমভাবে আমরা দীক্ষিত করেছেন রবীন্দ্রসঙ্গীতে, সেই ধারাটা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এইটুকু বলতে পারি। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। বাতাস তারে উড়িয়ে নে যায়, বাতাস তারে উড়িয়ে নে যায়, মাটি মেশায় মাটিতে। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে।
গন্ধ দিলে হাসি দিলে ফুরিয়ে গেল খেলা, গন্ধ দিলে হাসি দিলে ফুরিয়ে গেল খেলা, ভালোবাসা দিয়ে গেল তাই কি হেলা ফেলা। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। বাতাস তারে উড়িয়ে নে যায়, বাতাস তারে উড়িয়ে নে যায়, মাটি মেশায় মাটিতে। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। গন্ধ দিলে হাসি দিলে ফুরিয়ে গেল খেলা, গন্ধ দিলে হাসি দিলে ফুরিয়ে গেল খেলা, ভালোবাসা দিয়ে গেল তাই কি হেলা ফেলা। যে ফুল ঝরে সেই তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে।